জীবনে সবথেকে গরিব কখন হয়েছি জানেন? যখন সার্বিয়াটা ছাড়লাম, সার্বিয়া থেকে সাইরা বসনিয়া দিয়া, ক্রোয়েশিয়া দিয়া, স্লোভেনিয়া, ইতালি আইতেছিলাম, তখন সার্বিয়াতে থাকতে একটা মামার সাথে পরিচিত আর কি দূর সম্পর্কে। মামা ইতালিতে রুম সিটিতে থাকতো। তো মামার সাথে আমার হোয়াটসঅ্যাপ অ্যাড ছিল, হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যানেজ করছি। তো মামারে করছিলাম যে মামা আপনার ফেসবুক আইডিটা দেন, কারণ আমি তো জানি না করলে অ্যাডভেঞ্চারে গেলে, কারণ ফেসবুক মোবাইল থেকে সব কিছু ডিলিট করে দিতে হবে। ফেসবুকে থাকলে ফেসবুকে যে কোনো সময় ফেসবুকটা লগ ইন দিতে পারলে সব পাসওয়ার্ড এভরিথিং নিয়ে দিতে পারবো। এই ছিল আর কি মামার সাথে ফেসবুকে অ্যাড দিতে চাইছিলাম। আমার এমনিতে আবার কারোর সাথে ফেসবুক অ্যাড হওয়ার তেমন ইন্টারেস্ট থাকে না। তো মামা আমারে কি কয়, প্রথম বলছিল যে আমার তো মামা ফেসবুক আইডি নাই, আমি ফেসবুক চালাই না। আমি প্রথম অবাক হলাম, হয়তো নতুন যুগের প্ল্যান হইতে পারে বা আগের যুগের ফেসবুক ইউজ চালায় না। পরে কথা পরে কইলাম, কথা তো ক্লোজলি কথা কইতাছে। পরে কইলাম মামা আজকালকার যুগে কি ফেসবুক আইডি চালায় না এমন মানুষ আছে? পরে আমারে কয় মামা আমার তো ফেসবুক আইডি একটা আছে, আমি সবাই অ্যাড করি না। তখন আমার যে নিজের এত গরিব মনে হয়েছে, আসলেই আমি গরিব। সার্বিয়াতে থাই, তারপরে ইটালিতে যাবো, তাও ইবে গেলে, মানে নিজের তখন বুঝলাম যে আসলে গরিব হইতে যাইতেছে আমি। তারপর মানে এত খারাপ লাগছে, কত মানুষ আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমার কত ফলোয়ার্স। আমি এটা অহংকার করি না, মানে অনেকেই তো মেসেজ রিপ্লাই দেয়, যারে পারি রিপ্লাই দিই। তো ওই মাও আমার ফেসবুকে অ্যাড করে নাই। পরে আমার কোচিং আছে, তোমার পরে আমি অ্যাড করবো, সমস্যা নেই। তো এখন আমি ইটালিতে আছি। তো আইসা মানে নক দিয়েছিলাম, হ্যাঁ মামা আমি ইটালি আইসা পৌঁছেছি। তো অনেকদিন পরে আমি সার্বিয়াতে থাকতেই আমার লোকেশন দিছিল, যে এটা আমার লোকেশন। তো ওই আর কি, যে যখন বসনিয়াতে আইছি তখন গরিব কি জিনিস, কিভাবে গরিব হয় মানুষ, ওই জিনিসটা রিয়েলাইজ করতে পারছি গেম করে থাইকা। বাস্তবতা যে এত কঠিন, মানুষ যে এত কঠিন হয়, বাস্তবতা। পাহাড়, এই যে আমরা কত সুন্দর সুন্দর পাহাড় দেই না, এটা আসলে একটা ভয়ঙ্কর রূপ আছে, অনেক ভয়ঙ্কর। মানে এই যদি আপনি পাহাড়ের উপরে না ওঠেন না, এটা কখনো রিয়েলাইজ করতে পারবেন না। আর এই আর কি, বাই।